কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচা, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। আমন্ত্রণ সবাইকে আজকের কৃষি সমাচারের আয়োজনে। বন্ধুরা, আমরা অনেকেই হয়তো জানি না যে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কুমিরের প্রজনন কেন্দ্রটি পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুমঘুম ইউনিয়নে অবস্থিত। প্রাকৃতিক এবং কৃত্রিমভাবে পরিবেশ সম্মত উপায়ে তৈরি এই কুমির প্রজনন কেন্দ্র এখন এশিয়ার বৃহত্তম কুমির প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। এছাড়াও বাগেরহাটের করমজলের সুন্দরবনে রয়েছে বাংলাদেশের অন্যতম কুমিরের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র। বন্ধুরা, এবারে আমরা চলে যাব আমার কৃষি পর্বে। আজ শুনবো একটি প্রামাণ্য প্রতিবেদন কুমিরের প্রজনন নিয়ে। আসুন শুনি জোবায়েদ হোসেন পলাশের গ্রন্থনা ও উপস্থাপনায়। সুপ্রিয় শ্রোতা, আমরা উপস্থিত হয়েছি বাগেরহাট জেলার করমজলে। আমরা এখানে করমজলের কুমিরের প্রজনন বিষয়টি নিয়ে জানবো। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এবং এই কাজটির সাথে সম্পৃক্ত একজন ব্যক্তি যিনি এই বিষয়টি নিয়ে কাজ করছেন, তার সাথে আমরা পরিচিত হই। আমরা তার নাম শুনি এবং তিনি কিভাবে এই কুমিরের প্রজনন কেন্দ্রে কাজ করছেন, কিভাবে সেই কুমিরের প্রজনন হয়, সেই বিষয়টি আমরা তার মুখে শুনি। আমার নাম হাওলাদার আজাদ কবির। আমি একজন ফরেস্টার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের প্রয়োজনীয়তা সেই জন্য হয়েছে, মানুষ প্রচুর আগে বন্যপ্রাণী ছিল, তখন আর দরকার ছিল না, কিন্তু যখন বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে তখন তার প্রজনন অর্থাৎ সংখ্যা বাড়ানোর জন্যই এই প্রজনন কেন্দ্র। আর এমনই একটা প্রজনন কেন্দ্র, সেটা হচ্ছে কুমির। সারা পৃথিবীতে মোট 16 প্রজাতির কুমির আছে। এর ভিতর আমাদের দেশে 3 প্রজাতির কুমির ছিল। একটা হচ্ছে মার্স ক্রোকোডাইল অর্থাৎ ইন্ডিয়ান মাগুর, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্রোকোডাইলাস ফালুস্টারিস। আর একটা হচ্ছে ঘড়িয়াল এবেলিয়াস জ্যানজেটিকা, এটা হচ্ছে ঘড়িয়াল অর্থাৎ না কুচু যেটা আছে এটা। আর একটা ছিল হচ্ছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল, ক্রোকোডাইলাস ফোসাস। তা আমাদের সল্ট ওয়াটার ক্রোকোডাইল আর এখন মাত্র আছে আমাদের বাংলাদেশে ওয়াইল্ডে। আর মার্স ক্রোকোডাইল বা ঘড়িয়াল যেটা আছে এটা এখন বাংলাদেশের ওয়াইল্ডে আর নাই, যার জন্য ওরা বিলুপ্ত হয়ে গেছে। আমরা এখন যে করমজলে আছি, এই করমজলের আশেপাশে একসময় হাজার হাজার লবণ পানির কুমির ছিল, সল্ট ওয়াটার ক্রোকোডাইল ছিল, কিন্তু তাও প্রায় বিলুপ্তির পথে। ও দুটো গেছে আর এইটাও যায় এই ধরনের একটা ব্যাপার। এখন মাত্র 100 থেকে 120টা কুমির আছে আমাদের টোটাল সুন্দরবনে। এটা কোন প্রজাতি তাহলে? এটা হচ্ছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল, সল্ট ওয়াটার ক্রোকোডাইল বা লবণ পানির কুমির, ক্রোকোডাইলাস ফোসাস। জি। তো এইটা এখন মাত্র 120টা আছে। এই জন্য এটাকে বিলুপ্তের হাত থেকে রক্ষা করার জন্য 2005 সাল থেকে এখানে রোমিও এবং জুলিয়েট এই দুই নামে, অর্থাৎ একটা হচ্ছে পুরুষ রোমিও আর স্ত্রী হচ্ছে জুলিয়েট, এই দুটোকে দিয়ে এখানে প্রজনন শুরু হয়। বড় পুকুরটা আমরা দেখছি। হ্যাঁ, এই যে পুকুরটা দেখছেন, এর ভিতরে এই যে বড় পুকুরটা, হ্যাঁ এই যে বড় কুমিরটা দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে আপনার রোমিও। আর ওই একটু ছোট যেটা আছে ওটাকে একটু দেখতে অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে ওরা হয়তো আগামীকালকে এর ভিতরে ডিম পারবে, যার জন্য এটাকে দেখতে পারছি না। এখন এই কুমির দিয়ে পরবর্তীতে এর সঙ্গে আরেকটা যোগ করা হয়, সেটা হচ্ছে পিলপিল কেনা হয়েছে 2010 সালে, এবং 10 সাল থেকে ও আর কি এখানে ডিম দিচ্ছে। এখন 2000 রোমিও পুরুষ আর জুলিয়েট পিলপিল স্ত্রী এখানে এটা ডিম পাড়ে। এই ডিম আমরা সংগ্রহ করার পরে ইনকিউবেটরে ফোটায় বাচ্চা হওয়ার পরে আমরা এখানে লালন পালন করি। আপনার এখানে দেখছেন টোটালে মোট 260টা কুমির আছে। 260টা কুমিরের ভিতর বড় আছে এই 3টে, আরো 3টে আছে বড়, এর 6টা বাদ দিয়ে বাকি আছে 201টা আছে বিভিন্ন সাইজ, ছোট সাইজের কুমির। এবং আমরা পাশে যে আরেকটি বড় পুকুর দেখছি, সেখানে তো অনেকগুলো কুমিরের ছোট ছোট বাচ্চাটা আছে, এই যে মানে প্যান বলা হয় এগুলোকে, যে প্যান আছে এখানে, হ্যাঁ প্যান বলা হয়েছে। হ্যাঁ, অনেকগুলো মানে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর বয়স ভিত্তিক। এবং এখানে এখন আমার ছেড়ে দেওয়ার মতো আছে হচ্ছে 33টা, তার ভিতর 8টা আছে পুরুষ এবং 25টা আছে স্ত্রী। আমরা এই ডিমগুলো দিয়ে যে বাচ্চাগুলো পাই সেগুলো আমরা এখানে লালন পালন করা হয়। 2 ধরনের বাসা তৈরি করে কুমিরে ডিম পাড়ে, একটা হচ্ছে হোল নেস্ট আর একটা বলা হচ্ছে মাউন্ট নেস্ট। হোল নেস্ট হচ্ছে বালুর ভিতর গর্ত করে যে ডিমগুলো পাড়ে সেটা হচ্ছে হোল নেস্ট, আর যেগুলো উপরে বাসা তৈরি করে সেগুলো হচ্ছে মাউন্ট নেস্ট। বাসা তৈরি করে ডিম পাড়ার পরে আমরা ডিমগুলো 24 ঘন্টার ভিতরে সংগ্রহ করি, আমরা 5 থেকে 6 ঘন্টার ভিতরে। ডিমের 24 ঘন্টার ভিতর ওর উপরে যে এক্সেলটা থাকে, এক্সেল থেকে এক প্রকার মানে এক্সেল অর্থাৎ যে অ্যাম্ব্রো থাকে, অ্যাম্ব্রো এক্সেলে টাচ করার পরে ওখান থেকে আর নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া করলে তুমি ডিমগুলো নষ্ট হয়ে যাবে। খুব স্পর্শকাতর। এছাড়া আরো স্পর্শকাতর হচ্ছে যদি ওয়াইল্ডলি যদি আপনার ডিমের বাচ্চা হয় তাহলে দেখা যাচ্ছে 2% থেকে 3% বাচ্চা হয়। তার কারণ হচ্ছে কি, ওর তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেলসিয়াসের নিচেই নেমে যায় তাহলে ডিম নষ্ট হয়ে যায়, আবার 37 উপরে চলে গেলে সিদ্ধ হয়ে ডিম নষ্ট হয়ে যায়। এর ভিতর এখানে নিয়ন্ত্রণের ব্যবস্থা যেটা আছে সেটাকে বলা ইনকিউবেটর। আমাদের এখানে একটা আছে ইনকিউবেটরে, আপনি এখানে দেখতে পাচ্ছেন এই পাশে ইনকিউবেটর আছে। ইনকিউবেটর থেকে আমরা এগুলো নিয়ন্ত্রণ করি। কুমির কিন্তু যারা চাষ করে অর্থাৎ মাংস বিক্রি বা চামড়া বিক্রি, পৃথিবীর সবচেয়ে দামি মাংস হচ্ছে কুমিরের মাংস, এবং চামড়া বা দাঁত এইগুলোর জন্য যদি কেউ মানে ব্যবসা করে তাহলে কিন্তু পুরুষ কুমির করে বেশি। আর
যদি কেউ সংখ্যা বাড়ানোর জন্য তারা ইস্ত্রি করে, কিভাবে করে অর্থাৎ ওর যে স্ত্রী বা পুরুষ করব এগুলো তাপমাত্রার উপরে নির্ভর করে। আমরা এখন এই যেগুলো ছাড়বো, ছাড়ার সময় একটা পুরুষের সঙ্গে 3টে করে ইস্ত্রি ছেড়ে দেবো। বড় হয়ে গেলে তখন আপনারা এগুলো কুমিরগুলো বাচ্চাগুলো একটু বড় হয়ে গেলে কোথায় পাঠান? আমরা যখন এখানে কুমিরের বাচ্চা বড় হয়ে যায় তখন আমাদের সুন্দরবনের বিভিন্ন নদীতে অবমুক্ত করা হয়। এখানে কুমিরগুলো দেখেন স্লো গ্রোথ আছে। স্লো গ্রোথ বলতে 15 থেকে মানুষের মতো 15 থেকে 16 বছর বয়স হওয়ার পরে কিন্তু ওরা ডিম দেওয়ার মতো ম্যাচুরিটি আসে আর কি। আর ওদের গড় আয়ু সাধারণত 100 বছরের মতো ধরা হয় মানুষের মতোই। সেই জন্য এখানে 8 থেকে 9 বছর বয়স যখন হয় তখন ওরা প্রায় 2 মিটারের কাছাকাছি হয়। তখন তারা কিন্তু আপনার বিভিন্ন পরিবেশের সঙ্গে খাপ খায় চলার মতো যোগ্যতা অর্জন করে, তখনই তাদেরকে অবমুক্ত করে দেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই আমাদের এই সুন্দর প্রকৃতিকে, সুন্দর পৃথিবীতে সবাই সবার বাসযোগ্য জন্য আমরা করতে পারি। আমার কৃষি পর্বে কুমিরের প্রজনন নিয়ে বিস্তারিত শুনছিলাম। যে কৃষিজীবী ভাই বোনেরা কুমিরের চাষে আগ্রহী, আশা করি তথ্য তাদের কাজে লাগবে। শ্রোতা বন্ধুরা, কৃষি সমাচারের এবারের নিবেদন গান। বৈষম্যহীন বাংলাদেশ নিয়ে গানটি লিখেছেন হেলাল উদ্দিন আহমেদ, সুর করেছেন আবু বকর সিদ্দিক আর শিল্পী মনির খান। বৈষম্যের প্রাচীর ভেঙে লাখো কণ্ঠে শান্তি সম্প্রীতির গান, রক্তের গৌরব রেখায় জেগে উঠেছে চিরতারুণ্যের মহাপ্রাণ। বৈষম্যের প্রাচীর ভেঙে লাখো কণ্ঠে শান্তি সম্প্রীতির গান, রক্তের গৌরব রেখায় জেগে উঠেছে চিরতারুণ্যের মহাপ্রাণ। রক্তে রাঙা স্বদেশ আমার বাংলাদেশ যার নাম, নতুন প্রজন্মের চেতনার আলো জ্বলবেই ঘরে ঘরে অবিরাম। রক্তে রাঙা স্বদেশ আমার বাংলাদেশ যার নাম, নতুন প্রজন্মের চেতনার আলো জ্বলবেই ঘরে ঘরে অবিরাম। শহীদের রক্তে নতুন বাংলাদেশ, জনতার ললাটে বিজয় নিশান, চিরতারুণ্যের মহাপ্রাণ। বৈষম্যের প্রাচীর ভেঙে লাখো কণ্ঠে শান্তি সম্প্রীতির গান, রক্তের গৌরব রেখায় জেগে উঠেছে চিরতারুণ্যের মহাপ্রাণ। শ্রোতা বন্ধুরা, বৈষম্যহীন বাংলাদেশ নিয়ে গানটি দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। রইল আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ। সেই সাথে অনুরোধ, সবাই সচেতন থাকুন, থাকুন সুস্থ, সুন্দর, নিরাপদ, আর সঙ্গেই থাকুন প্রতিদিন সকালে নিয়মিত অনুষ্ঠান কৃষি সমাচারের। বন্ধুরা, অনুষ্ঠানটি আবারও শুনতে কৃষি বিষয়ক কার্যক্রমের ইউটিউব চ্যানেল ব্রাউজ করুন। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।